আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নরসিংদী পলাশ থানার অন্তর্গত তালতলী বাজার ব্যবসায়ী বৃন্দ এলাকার যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মুজাহিদ হোসেন তুষার, মাননীয় মেয়র মহোদয়, ঘোড়াশাল পৌরসভা সহসভাপতি জনাব মাওলানা মাসিউর রহমান, অধ্যাপক ইসাক আলী ফাজিল ডিগ্রি মাদ্রাসা, প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাক্তার আলহাজ আনোয়ারুল আশরাফ খান দিলীপ, এতক্ষণ পর্যন্ত কোরআনে হাকিম থেকে এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যারা আলোচনা রেখেছেন, নরসিংদীর সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসিরে কোরআন, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা শায়েখ সিফাত হাসান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আলোচনা রেখেছেন মাওলানা ওসমান গনি, মাওলানা মাসুদ করিম, আমন্ত্রিত ওলামা হযরত। যত মানুষের নাম দেখতে পাচ্ছি, একটা একটা করে নাম বলে দোয়া করতে গেলে মেলা সময় লাগবে। আমরা এই গরমে, আর এমনিতে আমার কণ্ঠ 8-9 দিন ধরে খুব কষ্ট হচ্ছে বসে যাওয়ার কারণে। ডাক্তারের কাছে গেলে বলে কথা বলবেন না, কথা না বলে কিভাবে চলবো? আমার কাজই কথা বলবেন, কথা বলবেন খুব হিসাব নিকাশ করে, বেশি কথা বলবেন না। না, এইটা বলে যে বেশি কথা বলবেন, একেবারে কথা বন্ধ করে তো থাকতে পারবেন না। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা শিখিয়েছি। বিজ্ঞান এই আল্লামাহুল বায়ান দিয়ে প্রমাণ করে দেখতে পেয়েছে মানুষ কথা বলতে এই কণ্ঠের কয়েক ইঞ্চি জায়গা 27টা স্তর পার করে একটা কথা আমাদের এই মুখের ছোট্ট গর্ত থেকে বের হয়। কয়টা স্তর পার করে? বলেন বলেন। আল্লাহ পাক নিজে স্পেশাল ভাবে মানুষকে যে 5টা জিনিস তার রব নামের কারণে দান করেছেন, তার ভেতরে বাক শক্তি একটা, কথা বলা। এটা আল্লাহ আমাদেরকে যদি না দিতেন, আমি এই 3-4 দিন কথা বলতে পারতাম না। যে কি হারিয়েছি আমি টের পেয়েছি। যার যেটা নেই সেইটা সে জানে যে কি হারালাম। যার চোখ নেই তারা জিজ্ঞাসা করলে বলবে যে দুনিয়ায় সবচাইতে বড় দামি জিনিসের নাম চোখ। আমি যেহেতু 3-4 দিন কথা বলতে পারি নাই, আমি বুঝতে পারলাম যে আল্লাহর বড় নিয়ামতের নাম এই আল্লামাহুল বায়ান। এখন আস্তে আস্তে আল্লাহ কণ্ঠটা ছেড়ে দিচ্ছে। এই হাজারো বান্দা বান্দিকে আল্লাহ যেন মাহরুম না করে। আপনারা আসল কথা তো শুনে ফেলেছেন, আসল কথা শুনে ফেলেছেন। আমরা তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে, তাফসীর আকারে তেলাওয়াতকৃত আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এখনো কথা বলার শক্তি দিয়ে রেখেছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব। নবীজি বলেন, যে অন্তরে কোরআন নেই, কোরআনের জ্ঞান নেই, ওটা পূজার গৃহ, শয়তানের ঘর, পোকামাকড় বাস করে। সুতরাং আমাদের উচিত আমাদের মানুষের অন্তরকে মানুষের অন্তরে পরিণত করার জন্য যেটা দরকার তার নাম কোরআন। তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা যুমারের 18 নম্বর আয়াত।
কোরআনে কারিম শুনতে এসে যে কথাগুলো উত্তম, এই কথাগুলো সুন্দরভাবে অনুসরণের মাধ্যমে বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে যেন মেলানো যায়, এই মন নিয়ে তোমরা শোনো। আমরা এই মন নিয়েই তো এসেছি নাকি? এটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবে। কি হবে এটা করলে? আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ নিজে হেদায়েত দেব। এখানে আল্লাহ নিজে ফাইল, নিজে কর্তা। হেদায়েতের একচ্ছত্র মালিকানা কার? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটা দেশে আজ অনেকে বিভিন্ন নাম নিয়ে আল্লাহর এই কথাটা উল্টিয়ে অন্যদিকে নেওয়ার জন্য, জাতিকে বিভ্রান্ত করার জন্য উল্টাপাল্টা কথা ছড়িয়ে যাচ্ছে। যার যেখানে স্থান ওই জায়গায় যদি না রেখে অন্য জায়গায় রাখেন, তার উপর জুলুম হয়। আমরা যারা মুসলিম দাবি করি, আমাদের সব চাইতে উপরে কে বলেন তো? তারপরে বলেন আপনি রাসূলের মহব্বত, আশেকে রাসূলটার নাম নিয়ে বিভিন্ন নাম কাজে লাগাতে গিয়ে রাসূলকে যদি আল্লাহর উপরে তুলে ফেলে, আপনার ঈমান থাকবে? আমি নিচে নাই নামলাম, যেহেতু জ্ঞানী মানুষ আপনারা, বিভ্রান্ত হবেন না। হেদায়েতের একচ্ছত্র মালিকানা কোনো খাসার হাতে নেই, রাসূলুল্লাহর হাতেও নেই। কার হাতে? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ নিজে হেদায়েত দান করে, কারো হাতে এটা আল্লাহ দেয়নি। হযরতে আবু হুরায়রা একদিন আনন্দে লাফাচ্ছিল। সাহাবা একরাম ডাক দিয়ে বললেন, এত আনন্দ করো কেন? তিনি বলেন, আমি এই মাত্র সূরা কাসাসের 56 নম্বর আয়াতটা শুনে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না। আমি আল্লাহ যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, তাকে হেদায়েতের এই মহান নিয়ামত দিয়ে ধন্য করি। আমি আনন্দ করি এই কারণে, এটা যদি রাসূলুল্লাহর হাতে আল্লাহ ছেড়ে দিতেন, আমি আবু হুরায়রা পর্যন্ত আসতো না। তার নিজের মা বাবা, আত্মীয় স্বজন, চাচা ভাতিজা, এগুলো দেখে দেখে নবী হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে চলে যেতেন। আমরা যেহেতু তার নিজের আত্মীয় না, অনেক দূরের মানুষ, আমাদের পর্যন্ত আসতো না। আল্লাহ নিজের হাতে এই মহান নিয়ামতটা রেখে দিয়েছেন, এই জন্য আমি আনন্দিত। বলেন সুবহানাল্লাহ। তারা ইসলাম বুঝতো কি করে, আর আমরা কোন ধাসে বুঝতেছি আল্লাহ ভালো জানে। এই জন্য আবার বলছি, হেদায়েতের একচ্ছত্র মালিকানা কার হাতে? কারো হাতে নেই, এটা শুধু আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। উলাইকা হুম উলুল আলবাব। বুদ্ধিমান যারা, এখানে আল্লাহ বুদ্ধিমান যারা, জ্ঞানী যারা, তাদের কিছু কোয়ালিটি আয়াতের পরবর্তীতে দিয়েছে। আমাদের উচিত হচ্ছে আমাদের এই মানুষের অন্তরকে কোরআনে কারীম ধারণ করার মাধ্যমে প্র্যাকটিক্যাল লাইফে আমল করে আমরা যেন আমাদের অন্তরকে মানুষের অন্তরে রূপান্তরিত করতে পারি। বলেন আমিন। বিশ্বনবীর একটা হাদিসের কিছু গুরুত্বপূর্ণ শব্দ শোনালাম। মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে, এই যে অনুষ্ঠানটা, এই সম্পর্ক কিসের সাথে? বলেন বলেন। ক্বারাআ, এই শব্দটা এখানে সরাসরি আছে। মান ক্বারাআল কুরআনা, কোরআনে কারীমের ভেতরে কোরআন পড়ো, এ ব্যাপারে আমি 3টা শব্দ পেয়েছি। ক্বারাআ, রাতালা, তালাওয়া। এখানে আলেম বসে আছে অনেক। জিজ্ঞাসা করবে অভিধান বেত্তা যারা, এই 3টা শব্দের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, আবিধানিক অর্থ যাই বলেন, সবগুলোর বিষয় আমি 4টা বিষয় পাই। ডক্টর জাকির নায়েকের নাম শুনলে অনেকের আবার চুল কায়। তো এই লোকটার অনেকগুলো লেকচার আছে। এই যে ক্বারাআ শব্দের উনি ব্যাখ্যা করতে গিয়ে, কেউ যদি কোনো বিষয় পড়তে চায়, উনি সুন্দর একটা মাধ্যম সূরা বাকারার 121 নম্বর আয়াত থেকে তাফসীর আকারে তিনি তুলে ধরেছিলেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। কি করে?
বলেন বলেন। হক আদায় করার ব্যাপারে তিনি 4টা শর্ত লাগিয়েছেন। 1 নম্বরে যদি আপনি কোরআন পড়তে চান, হক আদায় করে শুদ্ধ করে পড়া লাগবে। কাবা শরীফে পর্যন্ত, আমি এই রমজান মাসে কাবায় ছিলাম, আমার সাথে অনেকগুলো মানুষ ছিল বাংলাদেশ থেকে, 60 বছর 65 70 বছর বয়সেতে। হোটেলে যাওয়ার পরে এক ঘরের ভেতরে আমাদের যাদের দিয়েছে, বললাম দাদা একটু কোরআন শরীফ পড়ে। আমি তো নামাজ পড়ব, নামাজ ভেঙে যায় 19টা কারণে। তার ভেতরে প্রথমে কোরআন যদি কেউ অশুদ্ধ পড়ে, ওর নামাজ কি হয়? কি দিয়ে নামাজ পড়বেন আপনি একটু ওইটা শোনা। ওনারা যেভাবে কোরআন শরীফ শুনিয়েছে, মনে হচ্ছে নতুন জিবরাইল ওনাদের কাছে দিয়েছে। এইভাবে তো আমি কোরআন শরীফ পড়ি নাই বা পাইও নাই, কোথা থেকে পেলেন? বাংলা দেখে দেখে মুখস্থ করেছিলাম। অরাত্তিলিল কোরআন তারতিলা, আল্লাহর নির্দেশ ফরজ। থেমে থেমে স্পষ্ট ভাবে তারতিলের সাথে আপনাকে পড়া লাগবে। দুঃখজনক হলেও সত্য, 96% মুসলমানের এই দেশে 100 জনের 95 জন আমরা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারি না। এই রিপোর্ট কি ভালো রিপোর্ট? আমাদের জন্য ভালো। আশা করছি মুসলিম এই নামটা ঠিক রাখার জন্য আজরাইল যতদিন না আসে কোরআন আমি শুদ্ধ করে না পড়ে মরব না, এই সিদ্ধান্ত এখন থেকেই নিয়ে যাবেন। যদি নিয়ে আপনি নাও শিখতে পারেন, যদি চেষ্টায় থাকেন, কিয়ামতে যখন উঠবেন তখন তালেবে এলেম হয়ে উঠবেন। আর তালেবে এলেমদের কোনো হিসাব নেই, বিচার নেই, বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতি। এখন আবার অনেকে বলে যা মনে চায় তাই করব, শুধু কায়দা পড়ব। শুদ্ধ করে কোরআন পড়ার জন্য আমি উদ্বুদ্ধ করছি, যে বয়স হোক, বয়স কোনো ফ্যাক্টর না, পড়বে। 2 নম্বরে একে বুঝতে হবে। আজ বোঝার সিস্টেমগুলো দিন দিন আমরা অনেকেই তুলে দেওয়ার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছি। কথা বুঝতেছেন? বিশ্ব নবীকে আল্লাহ যেদিন নবুয়ত দান করেন, জিবরাইল এসে তিনবার তাকে বলেছিলেন ইকরা ইকরা ইকরা। বিশ্ব নবী 3 বারই বলেছিলেন মা নবী কারি, আমি পড়তে পারি না, কি পড়বো? 4বার হযরতে জিবরিল যখন বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, শুধু 1 আয়াত না, 5টা আয়াত জিবরাইলের সাথে নবীজি সরাসরি পড়েছিলেন। প্রশ্ন আসতে পারে প্রথম 3 বার পড়লেন না কেন? জবাব একটাই, বিশ্ব নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে শিক্ষা দিতে চেয়েছেন, হে আমার উম্মতেরা, আমি জিবরাইলের সাথে প্রথমে পড়তে পারতাম, কিন্তু জিবরাইল বলে নাই যে কার নামে পড়া লাগবে। মানে আমাকে শুধু বলে ইকরা ইকরা ইকরা, পড়বো কি? যখনই বলেছে বিসমি রাব্বিকা, রবের নামে পড়ো, তখন আমি পড়া আরম্ভ করেছি। আমার উম্মত যতদিন পর্যন্ত দুনিয়াতে আসবে তাদেরকে আজকে শিক্ষা দিয়ে গেলাম, পড়াশোনা করতে হলে রব ছাড়া কারো নামে পড়া যাবে না। আশা করি কথা বুঝতে পেরেছেন। পড়া লাগবে কার নামে? দায়িত্বে যারা আছেন আহ্বান জানাচ্ছি, শিক্ষা ব্যবস্থায় যারা আছেন, আপনারা মুসলমান, আমাদের 96% মুসলমানের দেশে আমরা 1 থেকে মাস্টার্স পর্যন্ত রবের নামে পড়া চাই। এই দাবিতে আপনারা আছেন না? এটা তো রাজনীতি হয়ে গেল না, এটা রাজনীতি। এটা যদি কেউ রাজনীতি মনে করে থাকে, হ্যাঁ এটাই আমাদের রাজনীতি। আমরা রব ছাড়া কারো নামে পড়ে বেঈমান হতে চাই না। আমি এই চোখে দেখেছি রব ছাড়া পড়লে কি হয়। মাস্টার্সে ক্লাস করছে ছাত্র, শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। স্যার হাত জোড় করে বলছে বাবা তুই আমারে ছেড়ে দে, আমি আর ক্লাস নেব না। বল না, তোরে আমি সিট দিতে বলেছিলাম, আমাকে দিস না, শালা তোরে মেরেই ফেলবো। আমি এ চোখে এইটাও দেখেছি, এই যে কোরআন আমার সামনে,
মাত্র 7 দিন আলিফ বা তা সা পড়ছে, এখনো ভালো পরিচয়ও পায়নি আল্লাহ রসুলের। ওস্তাদ ওযু করছে, অন্যান্য ছাত্রদের দেখা দেখি সে স্যারের ওস্তাদের পায়ে পানি ঢেলে দিচ্ছে। এইটাও ছাত্র, ওইটাও ছাত্র। এটা কোরআনের কেবল স্পর্শ পেয়েছে, মানুষ হচ্ছে। আর ওটা কোরআন পায়নি, মাস্টার্স করার পরে ওটা জানোয়ার হয়ে গেছে। এই জন্য আমরা যার তার নামে পড়তে চাই না। সিলেবাসের ভেতরে এখন যা দেখতেছি এটা পাল্টাতে হবে অতি সত্বর। আমরা রব ছাড়া কারো নামে পড়তে চাই না। শরীফ শরীফের গল্প তুলে দিয়ে আজ জাতিকে অনেকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টায় আছে না। সম্মানিত ভাইরা, যারা মনে করছেন জাতির মুখ চোখ সব এইদিকে ঘুরে গেলে সামনে ওদের যে পরিকল্পনা ওইটা আবার কাজে লাগাবেন না। জাতির ভেতরে এখনো পর্যন্ত ওই রকম মানুষ চিন্তা আছে যারা এখনো ওই বিষয়গুলো বোঝে। আপনারা পারবেন না। আমরা সাথে মাতাল হলেও তাহলে ঠিক আছে। কি আপনারা মনে করছেন তাহেরি ভাই আর শাহেখ আহমদুল্লাহ যা শুরু করেছে এই নিয়ে জাতি ব্যস্ত থাক? আরে ভাই, ওটা নিয়ে যাই ব্যস্ত থাক, আমরা জাতে মাতাল তাই কি? তাহলে ঠিক আছে, কিছু করে দেখেন তো। তখন আর তাহেরি, আহমদুল্লাহ, আমির হামজা আলাদা নাই, সব এক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পড়তে চাই কার নামে? এই জন্য রবের নামে পড়তে হলে কোরআন বুঝতে হবে আমাদেরকে। আমি 3টা বছর ছিলাম আটকা জীবনে, জেলখানায়, আবদ্ধ জীবনে। আমাদের যেহেতু রেখেছিল কষ্ট দিয়ে, জেলখানায় রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, 24 ঘন্টা তালাবদ্ধ রেখে দিত। অথচ আমার যে মামলা, অত মূল্য চুরির মামলাও না। মূল্য চুরি করলেও মানুষকে ওইভাবে রাখে না। কে কোথায় সংসদ ভাঙতে গেছে, আমার ওয়াজ শুনে নাকি উদ্বুদ্ধ হয়েছে। আমি রিমান্ডে 10 দিন বলছিলাম, স্যার আমার একটু দেখান তো যে কোন ওয়াজ শুনেও পাগল উদ্বুদ্ধ হইলো দেখি। আমার নিজের ওয়াজ আমি নিজেই উদ্বুদ্ধ হই না, আর ও সেই সিরাজগঞ্জ থেকে উদ্বুদ্ধ হয়ে তরবারি নিয়ে এসেছে সংসদ ভেঙে ফেলবে। আর সংসদ তরবারি নিয়ে ভাঙা চায়? বলে না, ওই ওয়াজ শোনানো যাবে না, আপনার ওয়াজ শুনে ও কইরিস। ঠিক আছে, এই আমার অপরাধ যে আমার ওয়াজ শুনে নাকি একজন উদ্বুদ্ধ হয়ে সিরাজগঞ্জ থেকে তরবারি নিয়ে এসেছে সংসদ ভেঙে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। শয়তান এগুলো শোনে আর হাসে। আল্লাহ, আমরা শয়তানি করব কোথায়? ফাঁসির কন্ডেম সেল তাদের জন্য যাদের ফাঁসির অর্ডার হয়ে গেছে, এদের। আমার তো এখনো বিচারই শুরু হয়নি। আপনি আমারে যেভাবে রাখলেন, আমার অধিকারগুলো নষ্ট করলেন, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে, তাও 1-2 দিন 5 দিন না, 3 বছর একাধারে, এদিকে 2.5 হাত এদিকে 3 হাত, 24 ঘন্টা তালা মারি রাখলেন। আপনি একটু বিবেকে বাজলো না? কষ্ট হয়েছে আমার, কিন্তু লস হয়নি। আমি মাওলানা মামুনুল হক, মাওলানা শাকাওয়াত হোসেন রাজি সহ আজকে খালিদ সাইফুল্লাহ ভাই ছিল আমার সাথে দুপুরবেলা, ওনাদের সাথে এই সময়গুলো পার করেছি। ওখানে আর যাই হোক, কোরআনে কারীম মানে আয়ত্ত করা যায়, কারণ বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন। তো আমি কোরআন সামনে নিয়ে আপনাদেরকে একটা বিষয়ে গ্যারান্টি দিতে পারি, 3 বার শুধু মাতৃভাষায় পড়াটা একবার শেষ করেন। আমার তো 75 বারের উপর হওয়ার কারণে আমার কাছে একটু সহজ লাগে। আপনি 3 বার শেষ করবেন এবছর থেকে ওই বছর আসার আগ পর্যন্ত, দেখবেন আপনাকে দিয়ে কোনো ভণ্ড এই দেশে শিরিক বেদাত করাতে পারবে না। আমি আশা করতে পারি নরসিংদীর মানুষের কাছে আগামী বছর যদি এখানে আসি, যেন বলতে পারেন যে আমার একবার হলো পড়া করার মাতৃভাষা শেষ হয়েছে। হ্যাঁ, পারবেন? এটা আপনাকে দিয়ে কেউ শিরিক বেদাত করাতে পারবে না। 3 নম্বরে শুধু এটা বুঝলেই হবে না, যতটুকু বুঝেছেন ওর উপরে ততটুকু নিজের জীবন মেলানো লাগবে। আমি বসে বসে তেলাওয়াত করছি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন,
হে নবী, ওই মানুষগুলো কিয়ামত বিশ্বাস করে না যারা মিসকিনদেরকে খাবার দেয় না, খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না। তেলাওয়াত করছি আমি সুর দিয়ে, প্রতিটি অক্ষরে আমার 10টা করে নেকি হচ্ছে। হঠাৎ এক ভিক্ষুক, এক মিসকিন এতিম এসে বলে আমারে কিছু দেন, আমি আজ সারাদিন না খাওয়া। আমার উচিত ছিল কোরআন পড়া বন্ধ করে সমর্থ থাকলে তার খাবারের ব্যবস্থা করা। বলেন, এখন যদি বলি না আমার পড়া ডিস্টার্ব করে, ওরে আমি দেব না কিছু, যা বলে বলুক গা, কিছুক্ষণ বলি চলে যাবে। আপনার কোরআনের পড়ার উপরে আমল হয়েছে, যা পড়লেন ওইটা জীবনে সেট করবে। 3 নাম্বার গেল। 4 নাম্বারে আপনাকে শুধু নিজেই মেনে নেবেন তা না, এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। কথা বুঝতেছে? আজ এই দেশে আমরা যারা শুদ্ধ করে কোরআন অনেকে পড়ি, বোঝারও চেষ্টায় আছি। অনেক মানুষ আমরা নিজেরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন পর্যন্ত মেনে নেওয়ার চেষ্টা করছি, করিও। 4 নাম্বার, শুধু আমি একা না, আমি মানুষকে এটা মানাতে চাই। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে এ কাজ যারাই আরম্ভ করে তখনই তারা জালেমদের টার্গেট হয়ে যায়। এই জন্য পরের শব্দ ফাস্তাযহারাহু, কোরআন যারা পড়ার পরে একে এজহার করার চেষ্টা করে। কি করে এজহার? মানে কত আলেম বসে আছে এখানে, দেখেন তো, আমি 33টার উপরে শব্দের অর্থ পেয়েছি। এজহার মানে প্রকাশ করা, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে প্রতিষ্ঠা করা, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয় করা। যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়, এইটা অনেকের ভেতরে নেই। এই কথার অর্থ বোঝেন আপনি? শুধু পড়লে হবে না, বুঝলে হবে না, একে এজহার করার জন্য চেষ্টা চালাতে হবে। এখানে মাঝখানে ফা দিয়েছে, ফাস্তাযহারাহু, একে আপনি বিজয় করার চিন্তা করেন, তাহলে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হারামকে হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন, হালালকে হালাল জানার পরে আঁকড়িয়ে ধরতে পারবেন। যে পরিবার, সমাজ, রাষ্ট্রে কোরআন এজহার নেই, বিজয় নেই, সেখানে হালালকে হালাল জানার পরও মানা যায় না, এমন জায়গা বাংলাদেশে নেই। ইনি যে জায়গার শিক্ষক, সব যোগ্যতা আছে ওনার, তারপরেও এই জায়গায় ঢুকতে হলে 10 লাখ টাকা আল্লাহর ওলিকে দেওয়া লাগবে। এরকম জায়গা কি শুধু ঈসা খালি ফাজিল মাদ্রাসা, নাকি সারা দেশের অবস্থায়? কেন? কারণ কোরআন এদেশে বিজয় নেই। যদি বিজয় থাকতো ওনার ওই 10 লাখ টাকা দেওয়া লাগতো না। এই কথা বলে না কেন? হালালকে হালাল জানার পরও উনি ওইটা আঁকড়িয়ে ধরতে পারছে না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারছে না, বাধ্য হয়ে দেওয়া লাগছে। কথা বুঝতেছেন? এখানে এজহারের পরে আল্লাহর নবী এই 2টা শব্দ দিয়েছে। সুতরাং দল মত নির্বিশেষে কোরআন যারা পড়েন, পড়লে 10টা নেকি হয়, এই নিয়ত করে পড়েন। মাস্ট বি হবে আপনার জীবনের যেন টার্গেট থাকে কোরআনকে কি করে ইজহার করা যায়, এটা বিজয়ী থাকবে। কি থাকবে? যদি কোরআন বিজয়ী করার চিন্তা ভাবনা আপনার ভেতরে না আসে, আকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। সূরা ফুরকানের ভেতরে আছে কিয়ামতের দিন বিশ্ব নবী নিজে আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। বলেন তো, আল্লাহর নবী যদি নিজে বাদী হয়, কেউ পৃথিবীতে জান্নাত পাওয়ার আশা করতে পারে? কোরআনের সাথে আচরণ দেখে বাংলাদেশে আমার এই আয়াত পড়ে মনে হয় আজ 100 জনের 95 জন আমরা নবীর মামলার আসামি। আল্লাহ মামলা দেয় শুধু জালেমদের বিরুদ্ধে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আমি আল্লাহর অভিযোগ, আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আল্লাহর মামলা কাদের বিরুদ্ধে? আরো জোরে বলেন। রাসূলের মামলা যারা কোরআনকে পেছনে ফেলে রাখে তাদের বিরুদ্ধে। এদেশে আল্লাহর মামলার আসামি আর রাসূলুল্লাহর মামলার আসামি দিন দিন কমতেছে না বাড়তেছে? আমরা যেন ওই কাতারে পড়ে না যাই।
আমার ভাইরা, কয়েকদিন আগে মাওলানা মামুনুল হককে দেখতে গিয়েছিলাম, কয়েক ঘন্টা ওনার কাছে ছিলাম। উনি সর্বশেষ যে কথাগুলো বলছিলেন, হামজা 3 বছর আমরা এক জায়গায় ছিলাম, এক ঘরের ভেতরেই ছিলাম, বাইরে এসেও তোমারে আমি এই কথাই অনুপ্রাণিত করি, এই কথাই তোমাদেরকে জানাই, আমরা যে যাই করি না কেন কোরআনকে আমরা যেন এজাহার করতে পারি, বিজয় করতে পারি, এইটা জাতিকে জানাও। মানে যেহেতু মুহাদ্দিস, শাইখুল হাদিস, ফাস্তা সাহারাহু, এই শব্দটা আমাদের চাইতে উনি ভালো বুঝেছেন। আমি আবার আহ্বান জানাচ্ছি, যে যা করছেন আমি হয়তো আপনাকে ফেরাতে পারবো না, আপনার জীবনের যেন এটা টার্গেট থাকে যে কি করে কোরআন দেশে বিজয় করা যায়। করবেন না, আমার কোনো নিষেধ নেই। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি তাবলীগ করেন, যেটা রব নাযিল করেছে তার এটা ফরজ, কিন্তু আপনার জীবনের যেন টার্গেট এটা থাকে, আনাকিমুদ্দিন, কি করে আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি ইসলামী আন্দোলন করছেন, কোনো অসুবিধা নেই, করে যান, এই টার্গেট নিয়ে করবেন কি করে ফাস্তাজহারাহু, ইসলামকে দেশে বিজয় করা যায়। আমি 3টা বছর এইটাই উপলব্ধি করতে পেরেছি, দিন যদি সত্যি দেশে কায়েম না হয়, আকাশ দিয়ে উড়ে গেলেও সালেমের টার্গেটের বাইরে যেতে পারবেন না। কি অসহায় ছিলাম 10 দিন, আল্লাহ জানে আর আমি জানি। এমন অসহায় করে রাখে, কেউ নেই আপনার পাশে, মাটির নিচে ঘর, আপনি একা, আর ওরা 20 জন সামনে বসে আছে। কি করবেন আপনি? যা বলতে বলে তাই বলা লাগে, করলেও বলেন, না করলেও বলেন। দিন যদি বিজয় থাকতো, সত্যি কথা বলেন তো, এরকম জুলুম করে দুনিয়ায় কেউ টিকে থাকতে পারতো? বাংলাদেশে যত মামলা আছে, যারা মামলা দেবে, এটা যদি প্রমাণ না হয় যে মামলা দেবে, তার বিরুদ্ধে ওই মামলা দেওয়া লাগবে। এমনি কয়েক লাখ মামলা এমনি খারিজ হয়ে দিল। এই জন্য আহ্বান জানাচ্ছি, ফাস্তাজহারাহু করে কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালান, যে যেখানে আছেন ওই জায়গা থেকে। তাহলে হালালকে হালাল জেনে আপনি মেনে নিতে পারবেন, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন। শব্দটা কত ভয়ঙ্কর দেখলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে, না জান্নাতে দেবে? দিয়ে দিয়েছে। মাজিদ সিগা আদখাল, আল্লাহ নিজে তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে। প্রশ্ন আসতে পারে, আমি তো মরি নাই, তাহলে জান্নাতে দিয়ে দিল কি করে? এর আগে যে শব্দগুলো ছিল দেখেন, প্রত্যেকের আগে ফা আছে। মান কারাল কোরআন বলার পরে ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু। আমি যেহেতু এখানে শব্দ এক মাপের লোক না, ও বললে আপনি হয়তো বুঝবেনও না। আলেম সারা তারা জানে বিষয়টা। আগের বিষয়গুলো যদি সত্যি আপনি মেনে নিতে পারেন, আর চোখে দেখতে পারেন যে কোরআন বিজয় হয়ে গেছে, হালালকে হালাল জানার পরে আঁকড়িয়ে ধরা যাচ্ছে, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সহজ হচ্ছে, আপনি মনে করবেন আপনি মিনি জান্নাতে আছেন। আমি কথা বোঝাতে পেরেছি? এর পরবর্তী শব্দ আরো সুন্দর, ওয়াসাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আপনাকে সুপারিশের অনুমতি দেওয়া হবে আপনার আপনজনদের ভেতরে, এমন 10 জনের ব্যাপারে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। আল্লাহ হাদিসটা আমি সহ যারা এসেছি গোড়া থেকে শেষ পর্যন্ত যেন পুরাটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা সেট করতে পারি। বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারিমের সূরা মারিজ থেকে মাত্র একটা আয়াত পড়েছি, তাও ছোট্ট আয়াত। কয়টা? একটা আয়াত পড়েছি। জবান খুলে আয়াতটা একটু পড়ি, এরপরে আমরা তাফসীর আকারে কথা বলি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইল্লাল মুসাল্লিন। সাদাকাল্লাহুল আযীম। এটা সূরা মাআরিজের 22 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? ছোট্ট একটা আয়াত, দেখেন এর ভেতরে কত কিছু আল্লাহ লুকিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসল্লি ছাড়া, মুসল্লি ছাড়া মানে এর আগে 3টা আয়াতে আল্লাহ গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমাদের জীবন সংক্রান্ত বললেন। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি মানুষকে বানিয়েছি অস্থির চিত্র দিয়ে। মানুষ সব সময় ব্যস্ত। মানুষ কি সব সময় ব্যস্ত, এটা মানুষের স্বভাব। এই সহজাত দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছে। স্থির থাকলে আপনার ভালো লাগবে না, সব সময় আপনি ব্যস্ত। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, অকল্যাণ যদি মানুষকে স্পর্শ করে তখন সে হায় হতাশকারী হয়ে যায়। ওয়াইযা মাসসাহুল খায়রু মানুআ, কল্যাণ যদি স্পর্শ করে মানুষ তখন কৃপণ হয়ে যায়। এই কথাগুলো বলতে বলতে হঠাৎ করে আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন। নরসিংদীবাসী কোরআন শুনছেন যেহেতু খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক মানুষের কয়েকটা গুণের কথা বললেন যে মানুষকে অস্থির চিত্র দিয়ে আমি আল্লাহ বানিয়েছে। সব সময় ব্যস্ততা নিয়ে আছে, সব সময় মানুষ চঞ্চল ব্যস্ত। ভালো জিনিসটাকে স্পর্শ করলে কৃপণ হয়ে যায়, খারাপ জিনিস স্পর্শ করলে ওই মানুষটা হায় হতাশ করে। ইল্লাল মুসাল্লিন, তবে মুসল্লিরা ছাড়া। কারা? আমরা এখানে যারা আছি সবার ভেতরে উপরে বর্ণিত এই 3টা গুণ এখন আছে না নেই? আছে। অথচ আল্লাহ বলেন যারা মুসল্লি তাদের ভেতরে এগুলো থাকে না। আমার এই 33 বছর বয়স, 11 বছর থেকে মোটামুটি আমি নামাজে, সময় থেকে মাদ্রাসায় দিয়েছে। এই 33 বছর পর্যন্ত তো নামাজ আমার ছেড়ে দেওয়া হয়নি, আমি নামাজে আছি। কিন্তু আগের এই 3টা গুণ আমার এখনো পর্যন্ত ভেতরে আছে কম বেশি। জেলখানাতে বাস্তব কিছু অভিজ্ঞতা আমার এই 3টা আয়াতের উপরে আলোকে পেয়েছি আমি। যা আল্লাহ বললেন এই 3টা গুণ তাদের ভেতরে নেই যারা মুসল্লি। আমিও তো মুসল্লি, আমার ভেতরে গুণগুলো আছে। আমি অস্থির, আমি হায় হতাশ করছি, আমি সব সময় চঞ্চল, সব সময় অস্থির হয়ে আছি, সব সময় আমার মনের ভেতরে ব্যস্ততা। অথচ 18 বছর, 22 বছর, 25 বছর পর্যন্ত অনেক আলেম আমার সামনে দেখলাম তারা জেলখানায় আছে, তাদের ভেতরে এগুলো নেই। কয় তাদের তো ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, মা বাবা, দুনিয়া আপন বলতে আমরা আর কাউকে নেই, জানি এটাও জানি কেউ নেই। তারা নামাজ আদায় করছে, তাদের ভেতরে এগুলো নেই। আমরা নামাজ আদায় করছি, আমাদের ভেতরে উপরে বর্ণিত এই 3টা বিষয় আছে। তাহলে ওর নামাজ আর আমার নামাজ, আল্লাহর এই কথা মিলছে না। আল্লাহর এই কথাটা মনে হয় ভুল। আপনি মিলান নিজের সাথে। এবার শুধু শুনতে আসা না, মুসল্লিদের ভেতরে অস্থিরতা থাকে না, হায় হতাশ থাকে না। পৃথিবীর যত বড় বিপদ তার উপরে আসুক না কেন, বিষয়টা যদিও গোপন ক্যামেরা না থাকলে আমি বলতাম। এর কিরামান কাদিমের জন্য বলা যাচ্ছে না, নিচে নামে ঠিক হবে না। শেষে এমনি 3 বছর গেল, আবার 6 বছর চলে যাবে, দরকার নেই ভাই। এটা ইল্লাল মুসাল্লিনটা যেহেতু নিজে দেখে এসেছি, এই কারণে আমি উদাহরণটা সেট করতে চাচ্ছিলাম। ক্যামেরাগুলো যদি হয় 50 বছর আগের মতো সাহায্য সাহেবের মতো ওয়াজ করতাম যে সামনে কেউ নেই, চা বলতাম, কেউ কিছু বলতো না। এই ছাতা কালকেই এমন ভাবে লাগিয়ে দেবে, আগে পরে রংচং দিয়ে, শেষে যা বলতে চেয়েছি ওইটা না দিয়ে এখানে প্রসাব করিবে, না করিলে 50 টাকা জরিমানা।
প্রসাব না লাগলেও জোর করে প্রসাব করে 50 টাকা জরিমানা দেওয়া লাগে। এই জন্য আমি ওটা বলতে পারলাম, দুঃখিত। ইল্লাল মুসাল্লিন, আমরা আল্লাহর ভাষা শুনলাম যে মুসল্লিদের ভেতরে অস্থিরতা থাকে না। আমাদের ভেতরে এখনো পর্যন্ত এটা কাটছে না। আল্লাহর ভাষা ঠিক আছে না আমরা ঠিক আছি? তাহলে আমাদের ঠিক হওয়ার দরকার না, বলেন? কিছু আসলে আমরা হায় হতাশকারী হয়ে যাই, অথচ ওই মানুষগুলো তো আমাদের মতোই মানুষ, তারাও নামাজ পড়ছে, তাদের জীবনে আমি হায় হতাশ দেখি না, অথচ আমার চাইতে 100 গুণ বেশি বিপদে তারা আছে। আমার তো অত বড় ক্ষতি হয়নি, যত বড় ক্ষতি হয়েছিল আমার সামনে ওই মানুষগুলো, তো তাদের ভেতরে আমি হতাশার ছাপ পাইনি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা। এই আয়াতগুলো মনে হচ্ছে আমি বাস্তব নাজিল হওয়া দেখে আসছি। যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে, আল্লাহ তাদের উপরে নিজে রহমতের ফেরেশতা পর্যন্ত নাজিল করে সাহায্য করে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এসে বলে ভয় নেই, চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? হয়তো তুমি বিপদে পড়ার কারণে অনেক কিছু হারিয়েছো, হারাচ্ছ, হারাবে। যাদের নিয়ে চিন্তা করছো, যাদের নিয়ে চিন্তা ভয় হচ্ছে, আল্লাহ যেন নিজে কুদরতি হাত দিয়ে ফেরেশতাদের মাধ্যমে ভিডিও ক্যামেরা আকারে সামনে ক্লিপ ধরে রেখেছে। দেখ, কোনো চিন্তা নেই, চলে আয়, কোনো ভাবনা নেই, ভয় নেই। যাদের জন্য চিন্তা করো, ভয় করো, ওগুলোর দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিয়েছি। এই জন্য ওই মুসল্লিগুলোর ভেতরে জাসুয়া নেই। ওরা হতাশা কি এটা ওদের সাফ চেহারার ভেতরে পাওয়া যায় না। আর আমাদের ওর চাইতে 100 ভাগের 1 ভাগ বিপদ যদি আসে, আমরাও মুসল্লি, আমরাও কি, কিন্তু জাসুয়া আমাদের জীবন থেকে যাচ্ছে না। আমরা কল্যাণ পেলেই কেমন যেন কৃপণ হয়ে যায়, অকৃতজ্ঞ হয়ে যায়। সৃষ্টিকর্তা যিনি আমাকে বানিয়েছে, শেষ পর্যন্ত তাকেই ভুলে যায়। আল্লাহ পাক বলেন মুসল্লি যারা, তাদের ভেতরে যেহেতু এই গুণাগুণগুলো থাকবে না, এজন্য মুসল্লি যারা কান খাড়া করে শোনেন। এবার এখানে আল্লাহ 12টা গুণ দিচ্ছেন। কয়টা? একটা একটা করে আপনি মিলাবেন। আলেমরা আছে, আমি সহ প্রত্যেকেই যেন 12টা গুণ আজকে থেকে অর্জন করার চেষ্টায় থাকি। যেহেতু আমরা মুসল্লি, আমরা নামাজি, আমরা বেনামাজি না, এই ট্যাগ আমাদের নামে নেই, তাহলে এখানে আমরা আসতাম না। আমরা যেহেতু মুসল্লি, আল্লাহর ভাষায় আমাদের এই 12টা গুণ অবশ্যই মাস্ট বি অর্জন করতেই হবে। 1 নম্বরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন। মানুষ অস্থির হবে না, হায় হতাশ করবা না, বিপদে পড়লে কৃপণ হয়ে যাবে না, আল্লাহর কল্যাণ কিছু পেলে। ওই মুসল্লিগুলো যারা নামাজ কন্টিনিউ করে, যারা নামাজে দায়েম কায়েম থাকে। এখানে হাজারো মুসল্লি বসে আছে, অনেকেই 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নেই? বলেন, আপনি কি মনে করেন আল্লাহর এই বিধানকে? আমি তো বুঝি না। মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক একবার ঘোষণা দিয়েছেন মুসা নবীকে, যে একজন কামার, তাকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। মুসা নবী আবেগপূর্ণ নবী ছিলেন, কিছু হলেই খালি প্রশ্ন করতেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, দুনিয়ায় তুমি আর লোক পেলে না, একটা কামারের নাম বললে, কি করে সে এমন? আল্লাহ পাক বলেন, একটু দেখো। তালতলি বাজার মনে করেন, এরকম বাজারের এক কর্নারে যে দেখে কামার দা খন্তা কোড়াল এগুলো লোহা পিটিয়ে গরম করে বানাচ্ছে, মগর মাথার উপরে তোলে, আবার লোহার উপরে পিটায়। হঠাৎ করে মাথার উপরে তোলার সঙ্গে সঙ্গে নামাজের সময় হয়ে গেছে। এখন যেমন আজান দেওয়া হয়, ওই সময় একটা সিস্টেম ছিল। মগরটা লোহার উপরে পিটিয়ে তারপরে তিনি নামাজে দাঁড়াতে পারতেন।
মুসা নবী আলাইহিস সালামের জামানায় যেহেতু এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল, এই মগরটা পেছন দিক থেকে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেছে। মুসা নবী ডাক দিয়ে বলে, মাবুদ, তুমি একে জান্নাতের সুসংবাদ দিতে কেন বললে? আমি বুঝতে পেরেছি। এই লোকটা মগর লোহার উপরে পিটিয়ে তারপরে নামাজে দাঁড়াতে পারতো। তোমার বিধান এত গুরুত্ব দেয় জীবনে, এত বেশি দাম দিয়েছে তোমার বিধানকে, মগরটা মাথার উপর দিয়ে পেছন ফেলে দিয়ে সামনে না দিয়ে তোমার বিধান পালন করার জন্য সচেষ্ট হয়ে গেছে। এত গুরুত্ব যে লোকটা তোমাকে দিতে পারে, তাকে তুমি জান্নাতে না দিয়ে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নরসিংদীবাসী, এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় ছড়াবে। 175 কোটি মুসলিম, সবাইকে সামনে নিয়ে বলছি, আপনি আর যাই করেন ফরজ নামাজটা সময় মতো ছেড়ে দেবেন না। আমি আপনার হাতে পায়ে ধরে বলছি, দাইমন এটা কন্টিনিউ করেন, এটা দায়েম কায়েম রাখেন, নয়তো আপনি আল্লাহর আয়ত্ত থেকে বাইরে চলে যাবেন। কেউ যদি ফরজ নামাজ বাদ দিয়ে দেয়, মহান আল্লাহ বলেন, নবী আপনি বলেন, আমি তার দায়িত্ব আমার হাতে আর রাখি না, ছেড়ে দেই। আপনি কি এই কথাটা এত ছোট মনে করলেন? এত হালকা মনে হচ্ছে আপনার কাছে? আল্লাহ পাক যদি কোনো বান্দা বান্দির দায়িত্ব ছেড়ে দেয়, ওর 1 সেকেন্ডটাও নিরাপদে থাকা সম্ভব না। কথা বলে না কেন? এই মানুষের রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হচ্ছে। এক প্রকার যদি আল্লাহ লাগিয়ে দেয়, পুরা নরসিংদী বিক্রি করে ঔষধের পয়সা জোগাড় করতে পারবেন না। আপনি কার উপর ভরসা করে মাস্তানি করেন, আমার তো বুঝে আসে না। আল্লাহ আপনার আয়ত্ত দায়িত্ব যেন ছেড়ে না দেয়। 5 ওয়াক্ত ফরজ নামাজ, অন্তত 17টা ফরজ সেজদা আপনি জীবন চলে গেলেও ছাড়বেন না। মেয়েদের 3 দিন 5 দিন 7 দিন 10 দিন ওটা নাই মাফ, বাদ দিলাম। তো পুরুষের তো অবস্থা নেই, শুধু পাগল হয়ে যাওয়া আর অজ্ঞান হয়ে যাওয়া ছাড়া আমাদের নামাজ মাফ আছে। আরো জোরে বলেন। এ বিধানটা গুরুত্ব দেন, সামনে অনেক কিছু আল্লাহ আপনাকে সহজ করে দেবে। আল্লাহ পাক বলেন, মুসল্লিদের আর একটা গুণ হচ্ছে, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, তাদের সম্পদের ভেতরে বঞ্চিতদের হক আছে। কি আছে? এই বিষয়টা অনেক মানুষ জরিমানা মনে করে রেখে দিয়েছে। মাল সম্পদ এখন খালি জমা করে আর গণনা করে। এর 4-5 আয়াত আগে আল্লাহ নিন্দা দিয়েছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া। আয়াতগুলো পড়লে আমার মনে হয় কলিজার ভেতরে কাপ ধরে। আল্লাহ একই কড়া কঠিন বাক্য ব্যবহার করলেন। কাল্লা, কখনোই না। ইন্নাহা লাযা, তোকে আমি লাজায় প্রবেশ করাবো। নাযাআতাল লিশশাওয়া, এখানে গেলে আগে চামড়া খসে যাবে। কি খসবে? কি মনে হচ্ছে বলেন তো? এমন একটা জাহান্নামের ঘরের ভেতরে আল্লাহ প্রবেশ করাবে যে দরজা দিয়ে প্রবেশ করলে আগে চামড়া খসে যায়। রিমান্ডে আমাদের বিভিন্ন জিনিস দেখিয়েছে, যে নখ তুলে নেওয়ার যেগুলো দিয়ে তোলে, যদিও আমার তোলেনি, আমাকে দেখিয়েছে যে যেগুলো দিয়ে আমরা তুলি। বলেন হ্যাঁ, ওগুলো অস্ত্র মামলা, যাদের মার্ডার মামলা তাদের এই নখ তুলে স্বীকার করায়। আমাদের মৈলচুরি আমরা বললাম না, আবার কি স্বীকার করাবে? এই কঠিন অবস্থায় ভয়ঙ্কর ঘরের ভেতরে নিয়ে শুধু ওই মাল মশলাগুলো অস্ত্রপাতিগুলো দেখালেই নখ উঠে চলে যায় না, চামড়া খসে না। আল্লাহ বলেন, নাযাআতাল লিশশাওয়া, এমন একটা ঘর বানিয়েছে জাহান্নামে লাযা, এখানে গেলে আগে চামড়া খসে যায়। কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবে নিয়ে জানতো যারা আলেম আছে ওনারা তো অবশ্যই টের পেয়েছে কত বড় ভয়ঙ্কর ঘর আল্লাহ বানাতে পারে। বলেন, যেখানে গেলে আগে চামড়া খসে যাবে। এটা কোনো গরুর জন্য, ছাগলের জন্য, ভেড়ার জন্য না, আমাদের জন্য।
আল্লাহ বলেন দুই প্রকার মানুষকে এই চামড়া খসানো ঘরে লাসা ডাকবে, তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা, যারা সত্যকে সত্য জানার পরে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায় আর মুখ ফিরিয়ে চলে যায়। আমার তো আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। এদেরকে সত্যকে সত্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও শুধু রাজনীতি বলে পেছন ফিরে চলে যাচ্ছে, অথচ জানে যে এটা সত্য। এই বিশ্বাস নিয়েও সেই 10, 15, 20, 30 কিলো দূর থেকে এখানে এসে বসে আছে যে হামজা এসেছে কুষ্টিয়া থেকে, ও বাবার কথা বলবে না, ও দাদার কথা বলবে না, ও নিজের দলের কথা বলবে না, ও জানে যে কোরআন দিয়ে কথা বলে, কোরআন দিয়েই বলবে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এইটা এইটা এইটা, এরপরও মনে মনে ভাবেন না এ তো আমার দলের লোক না, এ আমার বাবার মরিদ না, এ আমি মানি না। এরকম চরিত্র দেশে নেই। চামড়া খসানো ঘরে আপনাকে ডাকবে, তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা, সত্যকে সত্য জানার পরও যারা পৃষ্ঠ প্রদর্শন করছেন। আমি আবার রিপিট করছি, সবার জীবনে যেন টার্গেট থাকে দিন কি করে এদেশে বিজয়ী হয়। এ টার্গেট যার জীবনে নেই, এটা রাজনীতি মনে করেন, পায়খানা করা এটাও রাজনীতি মনে করা লাগবে। টয়লেটে যাওয়ার সময় যারা বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই কথা বলেন না কেন? এই কথাটা বলার পরে যে 8-10 মিনিট বসে থাকেন, বের হওয়ার পরেই বলেন গফরানাক, আল্লাহ তুমি আমারে মাফ করো, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই গন্ধ জিনিস আমার শরীর থেকে বের করে দিলে এই জন্য তোমার শুকরিয়া। আমাকে তুমি স্বস্তি, শান্তি, নিরাপত্তা দিয়েছো এই গন্ধ জিনিস বের করার মাধ্যমে। এটা যদি কেউ ডান পা দিয়ে বের ঢোকে, বাম পা দিয়ে ঢুকে ডান পা দিয়ে বের হওয়ার সময় এই দোয়াটা পড়ে, আধা ঘন্টা যদি টয়লেটে বসে থাকে, আধা ঘন্টা ইবাদত। এই কথা বলে না কেন? আধা ঘন্টা যদি টয়লেট করা ইবাদত হয়, 10 বছর নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, কোরআনে ঝাড় ছিল, বিষয় ছিল। 30টা বছর 4 জন সাহাবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। এই কথা বলে না কেন? ওইটার কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, তাহলে টয়লেট করাও রাজনীতি। এই সহজ কথা যদি না বুঝে, না বোঝার ভান করে উল্টা দিকে চলে যান, অপেক্ষায় থাকেন, চোখ বন্ধ হতে দেরি হবে, লাজা নামক জাহান্নামের চামড়া খসানো ঘরে আপনাকে প্রবেশ করাতে আল্লাহ দেরি হবে। পরেরটা তো আরো কঠিন। অজামা ফাআওয়া, যারা মাল সম্পদ জমা করছে আর একে সংরক্ষণ করার জন্য বিভিন্ন পায় তারা করছে, বিভিন্ন লাইন খুঁজতেছে। আজ বাংলাদেশে এই চরিত্রের মানুষও বেশি, মানে খাপের খাপ মমতাজের বাপ মিলে যায়, তো এই জন্য আমার আসতে দেয় না, কারণ জানে যে আসলে যা বলবে সব আমার সাথে মিলে যাবে। কয়েকদিন আগে খুলনা গিয়েছিলাম, এটা গিয়েছিলাম 18 সালে, আবার এই যে 4-5 দিন আগেও ছিলাম। আমার বলছো হুজুর আপনি স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয়, একটা বই লিখেছেন না, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান। আমি জেলখানায় 3টা বছরের বাস্তব অভিজ্ঞতা বলছি, ওখানে অধিকাংশ মানুষের মামলাগুলো পারিবারিক জীবন সংক্রান্ত। এখন যে জল্লাদ আছে, শাহজাহান জল্লাদের পরে শাহজাহানের বাড়ি নরসিংহ। আমি প্রথম ঢোকার পরে দেখি বড় বড় গোপ নিয়ে বিড়ি খাচ্ছে, সিগারেট। কে আপনি? আমার নাম শাহজাহান ভইয়া। শাহজাহান ভইয়া মানে আমার বংশের নাম ভইয়া। কত বছর আছেন? আজ প্রায় 30 বছর, 167 বছর আমার জেল। আপনি তো কিয়ামতের পরও বেরোতে পারবেন না। 167 বছর আপনার জেল, আর নরসিংদী বাড়ি আপনার ভইয়া, নাম এখনো বলেননি। গরম দিয়ে আমার আমার বংশের নাম, ঠিক আছে। এই লোকটা বের হয়েছে না?
এখন যে লোকটা জল্লাদের দায়িত্বে আছে ওর নাম ইলিয়াস। ফাঁসি যাদেরকে দেয় ওর নাম ইলিয়াস, ওর বাড়ি চট্টগ্রাম। খুব বড় মামলা নিয়ে ফাঁসির আদেশ নিয়ে বসে আছে, আজ প্রায় 30 বছর ওর জেল। বউ মার্ডার করিস। 17 বছর আগে শুনলাম, একদিন আমার সাথে কথা বলছিল, বললাম ভাই কি 17 বছর সৌদি আরবে ছিলাম, দেশে এসে বিবাহ করলাম, আমার বউর সাথে আর আমার বোনের সাথে আর আমার মার সাথে মিল নেই। কিছু মাকে বোনকে দিলেই বউ মন খারাপ করে। আমার কষ্টের জিনিস আমি দেব, বউ মন খারাপ করবে। পরে একটু শাসন করার জন্য একটু দিলাম, ও ছাতা গেল মুখি। শেষে আমার রায় হয়েছে আমার ফাঁসি। আমি এখন এই 30 বছর, এখন যাবজ্জীবনে আছি, 30 বছর আমার জেল খাটা লাগবে। এই ফাঁসি মাসি দিয়ে 4 মাস করে মাফ হয়, তারপরও 22 বছর এ জেলে থাকা লাগবে। যে বলেন 22 আর ওদিকে 17 সৌদি আরবে, কত বছর গেল? তো ওর জীবন আর কি থাকে? তো ওখান থেকে নিয়ত করেছিলাম, যেহেতু মাওলানা মামুনুল হক সাহেব আর শাখাওয়াত হোসেন রাজি ভাই আমার পাশেই ছিল, ওনাদের কাছে বললাম এগুলো নিয়ে কি করা যায় বলেন তো। এই দাম্পত্য কলহর সমাধান দরকার সব জায়গায়। ওদিকে 100 জন যদি আসামি হয়, 10,000 আসামি ছিল, আর মনে হয় 3-4 হাজার তো হবে এই বউ মার্ডারের আসামি। ওই মেরে ফেলেছে, নাই আদামারা করে ফেলেছে, নাই যৌতুক চেয়েছে, এরকম চিন্তা ভাবনা করে করে বই লিখেছিলাম, কিছু টুকে টুকে বাইরে এসে প্রকাশ করেছি। এটা স্টেজে কয়েকটা আছে। পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং এর সমাধান কি, পরকীয়া প্রেম থেকে মুক্ত হওয়ার 19টা ঔষধ দেওয়া আছে। এটা যারা আজ লাইনে আছেন কিনে নিয়ে যাবেন, নাকি এলাকায় মনে হয় এরকম মানুষ নেই? ও সামনে যে সাদা গাড়ি আছে ওখানেও পাবেন, মোনাজাতের পরে নেবেন। আশা করছে এটা নিয়ে মেয়েকে, যাদের বিয়ে হয়নি তাদেরকে পড়ান, আপনার বউকে পড়াবেন। যদি অন্য জায়গায় কোনো আনসান থাকেও, আশা করছি আল্লাহ তাকে ফিরিয়ে আনবে। যেই দেখে খাপের খাপ মিলে যাচ্ছে, তখন আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর পারিবারিক জীবনে খুব ঝামেলায় আছে, আপনি এক কাজ করেন, উপরের কথা বললেই তো শুধু রাজনীতি করবেন, পারিবারিক জীবনের কথা বলেন, এখানে বিভিন্ন দলের লোকজন আছে। ঠিক আছে। সূরা নেসার 35, 36, 34, 35, 36 এই আয়াতগুলো আমারে দিল। তাফসীর আকারে কথা বলে ওখানে 9টা পয়েন্টের উপরে বলেছিলাম যে পারিবারিক জীবনে এই কারণে গন্ডগোল হয়, আর এগুলো মেটাতে হয় এই কারণে। এই পদ্ধতিগুলো আল্লাহ দিয়েছে। মাহফিল শেষ করে বাড়িতে গেলাম, যে দেখি কথা বলছে না। কি ভাই, আপনি কথা বলছেন না, আপনার বাড়ি খাবারের দাওয়াত। হুজুর আমার বর সাথে আমার গন্ডগোল হয়েছে, আপনি জানলেন কি করি? কি বলেন? না, আমার যা যা হয়েছে আপনি সব আজকে বলেছেন। অবশ্যই আপনাকে কেউ বলে দিয়েছে। আমারে কেউ বলে দিয়েছিল? না, বলেছে। কে বলেছে বলেন তো? কোরআনে কারীম 1500 বছর আগে জানিয়েছে যে এই কারণে গন্ডগোল হয়। এখন আমি যদি ওই কারণগুলো তুলে ধরি কোরআন দিয়ে, আর যাদের ভেতরে ওইগুলো পাওয়া যাবে ওরা তো বলবেই যে সম্পদ যারা জমা করছেন বৈধ অবৈধ দেখা দেখি নেই, আর এটা সংরক্ষণ করা যায় কি করে, সেই তালবাহানা, সেই রাস্তা খুঁজতেছেন। আপনার জন্য চামড়া খসানো ঘর অপেক্ষা করছে। দেখে যখন মিলে যায় বলবে না, ওরে বাদ দিয়ে অন্য হুজুর নিয়ে আসো যারা ড্যান্স দিতে পারে। ড্যান্সের হুজুরের কোনো বাধা আছে? আরো পাহারা দিয়ে নিয়ে যায়। আর আমাদের বাধা পাহারা দিয়ে নিয়ে না, চুরি করে এসেও ঝামেলা। রানের উপরে হাত দেওয়ার পরে গেছে হাত আটকিয়ে, আর খুলতে চাই না। বহু চেষ্টা করে কয়েক ঘন্টা, না হাত ছাড়ে না, চামড়ার সাথে অ্যাটাচড লেগে গেছে। এলাকায় যিনি কাজী ছিল বিচারক বলছে, এক কাজ করেন, এই জীবিত মহিলার হাত এখান থেকে কেটে বাদ দিয়ে দেন। জীবিত মহিলার স্বামী আর সন্তান বলছে, না, আমরা এসেছি উপকার করার জন্য, এখন আমাদেরই আপনারা বাস দেবেন, আমরা মানি না। আরেকটু বড় বিচারপতি যিনি, উনি রায় দিলেন, এক কাজ করেন, মহিলা যেহেতু মারা গেছে, ওরে খবরে দেওয়া হবে একটু পরে, ওর চামড়াটা ওই জায়গা থেকে কেটে বাদ দিয়ে দেন। তোর স্বামী আর সন্তান রাজি না, বলে না।
আমার মার, আমার স্ত্রী খুব ভালো মানুষ, আমাদেরকে সারা জীবন আমরা দেখেছি, এত ভালো মানুষ হয় না। আমরা এই নেককার মহিলাকে চামড়া কেটে বাদ দিতে দেব না। এখান থেকে একটা মাসলা আমি পেয়েছি। মেয়েরা এসেছে না? সম্মানিতা মা বোনেরা, এই যে মৃত মহিলার স্বামী আর তার সন্তান কি বলেছে আপনি খেয়াল করেন তো। স্বামী ডাক দিয়ে বলেছে, উপস্থিত জনগণ, আমার স্ত্রী ভালো ছিল, নেককার ছিল, আমার মন মতো ছিল, ওর চামড়া কেটে বাদ দিতে আমি দেব না। আমিও কোরআন সামনে নিয়ে আপনাকে গ্যারান্টি দিতে পারি, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরে মনে করছেন আমি জান্নাত পেয়ে গেছি, না। মরণের পরে যদি সত্যি আপনার স্বামী বলে যে আমার স্ত্রী আমার মন মতো ছিল, আপনি জান্নাতি। এই কথাটা বলা আমার মনে হয় এখন যে অবস্থা চলছে, 100 জনের 98 জন স্বামী আমরা বলতে পারবো না। বলেন, নেককার স্ত্রী হওয়ার জন্য শুধু নামাজ রোজা আর কালো বোরকা পরায় না। স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে নেবেন। 4টা কারণ আমি পেয়েছি তিরমিজি শরীফের হাদিসে। নবীজি বলেন, নেককার মহিলা তো এটা যখন স্বামী বাইরে থেকে আসবে তাকে আনন্দ দেবে যে কোনো ভাবে। 2 নম্বরে স্বামী আসলে তার খেদমতের জন্য এগিয়ে যাবে। 3 নম্বরে স্বামীর জায়েজ আশাগুলো পূর্ণ করবে। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওইটা যদি জায়েজ হয় জীবন থাকতে মেনে নেবে। আমি নিজের স্বামী, আমি বাস্তব কথা বলছি। আমার শালাটা প্রথম বউটা বাদ দিয়েছে কয়েকটা কারণে। তার প্রথম কারণে বউ নাকি বলেছিল যে আমার সাথে থাকতে হলে মা বাবাকে নিয়ে থাকা যাবে না, এজন্য ওটা বাদ দিয়ে আর একটা করিস। শুধু আমার শালা এই কাজ করেছে না, এ দেশে এরকম মানুষ আছে। এই কথা বলছে না কেন? আমার ওই শালা সহ, আমি সহ, এ মাওলানা সহ প্রত্যেকটা স্বামী আমার মনে হয় আমরা চাই যে বিয়ের পরে আমার মা বাবা যেন আমাদের সাথে থাকে। কথা বলে না কেন? কিন্তু আজ 100 জনের 98টা বৌমা এটা চাই না। এটা তো জায়েজ আছে, স্বামী চায়, আপনি চান না কোন কারণে? আপনার ভাগে কম পড়ে যাবে। আপনাকে বুদ্ধি দেয় আপনার মা আর আপনার বড় বোন। আমার মনে হয় নরসিংদে ওয়াজ করা ঠিক হচ্ছে না। মা বোনেরা কথা বললেই বলে না হুজুর আমাদের দেখতে পারে না। আল্লাহর কসম, কোরআন হাত দিয়ে বলছি, সবচাইতে বেশি ভালোবাসি আমি মেয়েদেরকে। বিশ্বনবী জানিয়েছে আমার কাছে 3টা জিনিস প্রিয়, এটা সুগন্ধি, নামাজ আর আমার স্ত্রী। নারী জাতিকে নবীজি যেহেতু ভালোবেসেছেন, কোরআনের হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। ভারতের এই সিরিয়াল দেখে দেখে আপনি জাহান্নামে যাচ্ছেন। আমের স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় জীবন থাকতে আপনি মেনে নেবেন। মারা যাওয়ার পর স্বামী যদি সত্যি ওই মহিলার স্বামীর মতো বলতে পারে, না আমার স্ত্রী কিন্তু আমার মন মতো ছিল, আমি গ্যারান্টি দিয়ে গেলাম ছোটখাটো গোনা থাকলো আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। সবাই মিলে বলছে কি করা যায়, কেউ তো রাজি না। ওই দেশের প্রধান বিচারপতি তখন মদিনায় থাকেন, তিনি আমাদের নাম করা একজন আলেম, সবাই জানি, ইমাম মালিক। ঘোড়ায় করে তাকে নিয়ে আসা হলো। এই মহিলাকে পর্দার আড়াল থেকে প্রশ্ন করছে, ইমাম সাহেব, এই মেয়ে হাত আটকিয়েছে কেন লাশের সাথে, সত্যি করে বলো কি কি করেছো? মেয়েটা সেই প্রথম থেকে শেষ পর্যন্ত বলতে আরম্ভ করেছে যে আমি এই করেছি, আমার কোনো দোষ নেই, তো ভালো মনে খালাস দোয়াচ্ছিলাম। ইমাম মালিক বলছে, না আমার কাছে কোরআন আর হাদিসের রাডার আছে, আমি কিন্তু সত্যি ধরে ফেলবো, এখনো বলো। ধমক দেওয়ার পরে মেয়েটা বলছে, ইমাম লাশ ধোয়াতে ধোয়াতে এই মহিলার প্রতি একটা খারাপ ধারণা করেছিলাম আমি। খারাপ ধারণা এই যে তুমি উপরে ফিটফাট, তুমি ভেতরে সদরঘাট।
তোমাকে আমি একদিন একটা পুরুষ মানুষের সাথে তোমার বাড়িতে প্রবেশ করতে দেখেছিলাম। এই যে আন্দাজে একটা মন্তব্য তার উপরে নিক্ষেপ করেছি, পরবর্তীতে খোঁজ নিয়ে জেনেছিলাম যে ওটা তার বড় ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে সম্পর্কে কি হয়? ফুফু। কি হয় বলেন? ফুফুর সাথে দেখা করা যে 14 জন পুরুষের সাথে একজন মহিলা দেখা করতে পারে, ভাইয়ের ছেলে তার ভেতরে নেই। একটা জায়েজ জিনিসকে আপনি হারাম দিকে গড়িয়ে দিলেন কোন কারণে? আমি শুধু এই কাজটা করেছিলাম মনে মনে লাশ ধোয়ানোর সময়। ইমাম মালিক বলে, মহিলা আমারও তো এইটাই মনে হচ্ছে তুমি কিছু না কিছু করেছো। নিজে অন্যায় করার পরে অন্যায়টা যদি কোনো নিরপরাধ ভালো মানুষের উপরে কেউ চাপিয়ে দেয়, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। ফাকাদ হাতামালা বহুতানা ওয়া ইসমাম মুবিনা। তুমি এখন প্রকাশ্য পাপের বোঝায় আছো, থাকো এভাবে। শাস্তি আছে কোরআনে কারিমে তোমার জন্য দুইটা। সূরা নূরের 4 নম্বর আয়াতটা তিনি তেলাওয়াত করে শাস্তির ঘোষণা দিলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, যারা নিরপরাধ, নিষ্কলুষ, চরিত্রবান কোন নারীর উপরে জেনার তহমত, ব্যভিচারের তহমত লাগিয়ে দেয়, কিন্তু সাক্ষী জোগাড় করতে পারে না 4 জন, তার 2টা শাস্তি দুনিয়ায় হবে। 80টা বেদ তাকে মারা লাগবে চামড়ার চাবুক দিয়ে। 2 নম্বরে কোনো দিন আর তার সাক্ষী আদালতে গ্রহণযোগ্য হবে না। বাংলায় মামলার আয়ু যারা আছেন আর যারা মিথ্যা মামলা মানুষকে দিয়ে তার জীবনটা নষ্ট করছেন, নিরপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে জীবনটা শেষ করে দিচ্ছেন। আজকে একটা সংবাদ আমি পেয়েছি, আমি নাম নিতে পারলাম না, দুঃখিত। নিরপরাধ মানুষকে বিনা কারণে কেউ যদি হত্যা করে আর কেউ যদি এই সাপোর্ট করে এই হত্যাকে, আল্লাহ তাকে দুনিয়ায় শাস্তি দেয়। এটা আমি আজকে দেখতে পেয়েছি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমি কিছু বলি না, কিন্তু যদি ধরি ওরে আর ছাড়ি না। ভিন্ন মত, ভিন্ন দল পোষণ করা, এটা কি অপরাধ এই দেশে? তাহলে গণতন্ত্র গণতন্ত্র বলে চিল্লান কেন? ভিন্ন মত, ভিন্ন দল আমি করতেই পারি, তাই বলে আপনি আমার চোখ তুলে নেবেন? কথা বলেন না কেন? তাই বলে আপনি 3 বছর আটকিয়ে রাখবেন? কিসের গণতন্ত্র বলে চিল্লান আপনি বলেন? অন্যায় কাজে যে করেছে আপনি সাপোর্ট করেছেন, আল্লাহ পাক ও আপনাকে ঠিক একই কায়দায় শাস্তি দিয়ে দেখিয়ে দিয়েছে। এটা আল্লাহর কোরআনের সূরা নিসার 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। কোনোদিন মিথ্যা হবে না। আমি আরেকটা দলিল বলছি, বাড়ি যে দেখবেন সূরা আনআম 8 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 115 নম্বর আয়াত। যেহেতু 2টা শাস্তি তোমার উপরে নির্ধারিত, 80টা বেত মারা লাগবে, জল্লাদ শুরু করো। 79টা হয়ে গেছে কিন্তু হাত খোলে না। জল্লাদ ডাক দিয়ে বলে, কি ইমাম সাহেব আর কি করবো, আর মাত্র একটা চাবুক বাকি আছে, হাত তো খোলে না। উনি বললেন না, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহ বলেন, আমার কালাম আমি 3টা জিনিস দিয়ে সাজিয়েছি। 1 নম্বরে যত কথা কোরআনে আছে সব সত্য কথা। 2 নম্বরে এটা ন্যায় বিচার ইনসাফপূর্ণ কথা। 3 নম্বরে কোনো দিন আমার কথা কোনো রদ বদল হবে না। আমি যেহেতু 80টা মিয়াতা কি সামানিনা জালদা দিয়েছি, 80টা বেত মারা লাগবে, 79টা হয়ে গেছে, আর একটা মাত্র বাকি, এখনো হাত খোলে না।
এই একটা মারার পরে যদি হাত না খোলে তাহলে কোরআন দিয়ে বিচার করলাম, অনেকের বিচারের উপরে আস্থা উঠে যাবে। শুরু করো বিসমিল্লাহ বলে। শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আর একটা 80টা মারা শেষ, সঙ্গে সঙ্গে চট করে হাত খুলে গেছে। আমি শুধু ঘটনা বলার জন্য এ পর্যন্ত আসি নাই, আমার শিক্ষা। ও বাংলার মানুষেরা, আমার মনে হয় যদি আয়াতটা আজ বাংলার সংসদে কায়েম থাকতো, সূরা নিসার এই 4 নম্বর আয়াত, কত মানুষের সাক্ষী এই বাংলার আদালত থেকে এমনি রিজেক্ট হয়ে যেত। মরণের আগে আর আপনার সাক্ষী নেওয়া হতো না। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, কোনদিন আপনার আর সাক্ষী নেওয়া হবে না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটাই তো মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা মুসলমানেরা শান্তিতে থাকে। হাত মানে শুধু এই হাত না, মুখ মানে শুধু এই মুখ না। এই হাতের আমি 99টা অর্থ পেয়েছি হাদিসে। ইয়াদুন মানে শুধু এই হাত বললে আল্লাহর নবী শুধু এখানে শব্দ দিয়ে শেষ করে দিতে পারতেন। আপনি টিকা দেখবেন এই হাদিসের মুহাদ্দিসিন ইকরাম যারা তারা বলেছে হাত মানে ক্ষমতার হাত, হাত মানে বিচারের হাত, হাত মানে পাওয়ারের হাত, হাত মানে আইনের হাত, হাত মানে টাকা পয়সার হাত, হাত মানে দলীয় হাত। এই কথা বলছেন না কেন? এই হাত দিয়ে যা করা যায় এর চাইতে ক্ষমতার হাত দিয়ে আরো বেশি করা যায়। এই হাত দিয়ে আর কি করা যায়? করা যায় তো এই হাত দিয়ে। কথা বলেন না কেন? এজন্য যাদের এই হাতের দ্বারা, যাদের ক্ষমতার হাতের দ্বারা, সম্পদের হাতের দ্বারা, প্রভাব প্রতিপত্তির হাতের দ্বারা, মুখ মানে শুধু এই মুখ না, অনেকে মুখ বুঝে থাকে তারপরও কাজ হয়ে যায়। এই বাংলাদেশে এরকম মানুষ নেই? মুখে কথা বলে না, শুধু নাড়াবে, এদিকে 10টা লাশ পড়ে যাবে। যাদের হাতের দ্বারা মুখের দ্বারা আজ মুসলমানেরা নিরাপদে নেই। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, 72 রাকাত নামাজ পড়তে পারেন, আপনি মুসলমান হতে পারেননি। নরসিংদীবাসী এই ছোট্ট একটা স্টোরি থেকে যেটা আমি শিক্ষা বের করেছি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে এই শাস্তি দেওয়ার পরে জনগণকে দেখিয়েছিলেন যে নিরপরাধ কোন মানুষের উপরে বিনা কারণে কেউ যদি আন্দাজে দোষ চাপিয়ে মনে করে যা করেছি করেছি, আমার অসুবিধা নেই, আল্লাহ কিন্তু দেখিয়েছে যে পাপের বোঝা বহন করে কি করে মানুষ নিয়ে বেড়ায়। এটা যদি আজ বাংলাদেশে একবার আল্লাহ দেখানোর ব্যবস্থা করত, বাংলাদেশে কত মানুষের হাত যে আটকে যেত আদালতে। কথা বলেন না কেন? আমি আশা করব আপনার হাত আদালতে যদি নাও আটকায়, এমন জায়গায় আটকাবে জীবনে আর খুলতে পারবেন না। আজ অনেকের হাত আটকিয়ে যাচ্ছে। কত বড় বড় জায়গায় দাপটে ছিল, সাংবাদিকরা যেমন ধরা ধরেছে, সব হাত আজ শেষ, কোনো হাত আর কাজে লাগছে না। এখন যদি বলেন হুজুর আমি বসি না, আমার নাম ধরে ধরে বলেন, এখানে আসে কানে কানে বলছি, মিডিয়া বাদ দেন। কানে মুখে বলা ছাড়া উপায় নেই। তাদেরও হাত কত বড় হাত ছিল, শুধু হাতের ইশারায় হাজার হাজার মানুষ শুয়ে পড়েছে। আর যারা মাল সম্পদ জমা করছেন এভাবে আর সংরক্ষণ করার লাইন খুঁজতেছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে মনে করছেন এটা আমার কাছে স্থায়ীভাবে থাকবে। কখনোই না। দুদুক ধরলে, সাংবাদিক ধরলে আপনি দিশেহারা হয়ে যান। আমার আল্লাহর দুদুক, আল্লাহর সাংবাদিক আছে না নেই? ওগুলো তো এখনো বাকি আছে। আল্লাহ আপনাকে লাজায় দিয়ে চামড়া খসানোর আগে আপনি শান্ত হচ্ছেন না। আমরা যেহেতু মুসল্লি, আমাদের ভেতরে এগুলো যেন না আসে। আমাদের মালের ভেতরে, সম্পদের ভেতরে হক আছে,
এই তালতলি বাজারে ঢাকা থেকে এসে আপনি বাসে নামলেন, আপনি ধনী মানুষ, এখান থেকে 2 কিলোমিটার দূরে আপনার বাড়ি। আপনি যদি বলেন 2-3টা রিকশা দাঁড়িয়ে আছে, থাক আমি হেঁটে যাব, আপনার জন্য জায়েজ নেই। কারণ কি? যেই রিকশাগুলো দাঁড়িয়ে আছে এখানে 20 টাকা 30 টাকা নিয়ে ওর সংসার চলবে, আপনার এই পকেটের টাকার ভেতরে আল্লাহ ওর খাবার লুকিয়ে রেখেছে। এই কথা বলতেছেন? আপনার গ্রামের ভেতরে গোলার ভেতরে যে ধান আছে, চাউল আছে, ওটা শুধু আপনার একার জন্য না, ওখানে মুরগির খাবার আছে, ওখানে কামলার খাবার আছে, গরিবের খাবার আছে। আল্লাহ আপনার কাছে আমানত রেখে দিয়েছে, ওই খাবারগুলো তাদের কাছে আপনার মাধ্যমে পৌঁছাবে। এই জন্যে আমরা নামাজি, আমরা মুসল্লি, আমাদের ভেতরে এই গুণ আসবে না। আমরা আমাদের সম্পদের হেফাজত করব, বলেন আমিন। আল্লাহ পাক বলেন লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত এবং ভিক্ষা যারা যায় তাদের ভেতরে এই মানুষগুলো সম্পদ বন্টন করে। এর তাফসীর পড়তে গিয়ে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব দিয়েছেন, সম্পদ যাদের আছে তাদের 5টা কাজ দুনিয়ায় করা লাগবে। 1 নম্বরে সম্পদের মালিক যারা আছেন তাদের প্রথম টার্গেট হবে কি করে দারিদ্র মুক্ত দেশ সমাজ উপহার দেওয়া যায়। প্রধানমন্ত্রী ক্ষমতা পাওয়ার পরে যতগুলো কাজ করেছে তার ভেতরে অন্যতম প্রশংসামূলক কাজ এইটা, একটি খামার একটি বাড়ি, এই প্রকল্পটা। এই কথা বলছেন, বিরোধিতা করতে হয়, করব অন্ধভাবে না, এই কাজটা ভালো কাজ। একটি খামার একটি বাড়ি, এই কাজটার প্রকল্প যিনি চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে, একটা মাথা গোজার ঠাঁই হয়েছে। এই কথা বলে না কেন? হ্যাঁ, যদিও যাদের মাধ্যমে এগুলো এসেছে এই মানুষগুলো একটু 9-6 হালকা পাতলা করতে পারে। হয়তো 100 টাকা বাজেট ছিল, 99 টাকা খেয়েছে, 1 টাকার কাজ করেছে, তাও তো করেছে নাকি? তো বাজেটটা উনি ঠিকই দিয়েছিলেন। সম্পদ আলা মানুষ যারা কি করবেন, বেগম পাড়া বানিয়ে এখন যদি চোখ বন্ধ হয় বেগম পাড়ায় নিয়ে যাবে আপনারে। সম্পদ মাল কামাই করছেন, বৈধ অবৈধ দেখা দেখি নেই। বাবা শাহজালাল সব হালাল, শুধু হালাল বলে শেষ করে দিচ্ছেন। আরো কঠিন, কি করে সংরক্ষণ করা যায়? 14 পুরুষ বসে বসে খাবে, সে সমস্ত রাস্তাগুলো কমপ্লিট করে যাচ্ছে। আল্লাহ বলেন না কাল্লা, আল্লাহর ভাষা দিয়ে গেছে। আমার গলায় সাপোর্ট করছে না তো, গলা বসে যাওয়ার কারণে। গলাটা ভালো থাকলে আমি আয়াতগুলো পুরোপুরি শেষ করতে পারতাম, গলা এখন সাপোর্ট দিচ্ছে না, তো বলতে গেলে গলা আরো বসে যাচ্ছে। 12টা গুণের 3টা চলছে, এখনো 9টা বাকি আছে। সূরা মাআরিজের এই 19 নম্বর আয়াত থেকে বাড়িতে যে একটু তাফসীরে ফি জিলালিল কোরআন আর ইবনে কাসিরটা একটু পড়েন। আমার কণ্ঠ আর শরীর সাপোর্ট না করার কারণে আমি মাফ চেয়ে নিচ্ছি ভাই, আমি মাফ চাচ্ছি, আমারে মাফ করেন, আমি পারছি না। তাফসীর আকারে এগুলো এখনো 9টা বলতে গেলে আমার শেষে আর সকালবেলা কথাই বের হবে না। কালকে আবার একটা অনুষ্ঠান আছে কক্সবাজার টেকনাফে, বড় আশা করে ওরা জেল থেকে বের হওয়ার পরে নিয়েছে। আমি ওই গাড়ি থেকে আপনার দাম্পত্য কলহর বইটা নিয়েছে, স্ত্রীকে, মেয়েকে, বোনকে, ফুফুকে, মাকে, খালাকে, এদেরকে উপহার দেবে, কাজে লাগবে। অনেক তথ্য ওর ভেতরে দিয়েছি। আল্লাহ আমাদেরকে উঠছেন মানে এই 9টা না শুনে চলে যাবেন, আমার না গলা পারছে না। হুজুর কালেকশন করেন 10 মিনিট, এখন বলছেন। যারা টাকা পয়সা দেওয়ার নিয়ত করেছিলেন যে দেব, যদি না দিয়ে চলে যান পথে কিন্তু ওই যে মোশাররফের মতো বিপদে পড়বেন। ভেতরে যারা আছে ওনাদের কাছে অবশ্যই আপনারা এটা কায়েম থাকুক, এই গরমের ভেতরে করেছে, এনাদেরকে চিন্তায় ফেলে দেবেন না। যারা যাচ্ছে ওনাদের কাছে একটু দিয়ে দেবেন। তাড়াতাড়ি করেন তো ভাই। অবশ্যই ওই সাদা গাড়িতে আর স্টেজে কয়েকটা বই পাওয়া যায়, এগুলো নিয়ে যান, কাজে লাগবে। আর যারা টাকা পয়সা এনেছেন দেওয়ার জন্য, তাই নিজের দায়িত্ব মনে করে দেন, ওনার চাবে কেন? আগামীতে এই পলাশ থানায় 2টা মাহফিল নেওয়া আছে, পলাশ পৌরসভা
আর কোথায় কোথায় জানো নিচে রাখেন, যেখানে আছে আগামীতে আসলে ইনশাআল্লাহ শীতের সময় তো কণ্ঠ ভালো থাকবে, দোয়া চাই। আমি সাবজেক্ট আকারে কথা বলবো ইনশাআল্লাহ। এই মেরে মানুষ রে, টাকা পয়সার কথা বললে আর আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, আমরা জালেম, আমরা নফসের উপরে জুলুম করেছি, আমরা স্বীকার করছি আমরা অপরাধী। আল্লাহ গোপনে না প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি আমরা অপরাধী। মাথা নিচু করেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। হযরত ইউনূস আলাইহিস সালামের এই দোয়াটা পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বুল আলামিন নরসিংদী জেলার পলাশ থানার তালতলি বাজার এলাকার যুব সমাজ, ব্যবসায়ী বৃন্দ, হালাল ব্যবসা করে যারা খায়, এই মানুষগুলোই টাকা পয়সা দিয়ে কোরআনের আয়োজন সাজিয়েছে। তোমার হাবিব জানিয়েছে দুনিয়াতে কোরআনের জন্য যে যতটুকু ব্যয় করবে কিয়ামতে ওইটার হিসাব তুমি নাকি নেবে না। আজকের এই মাহফিলটা কোরআনের জন্য, প্রচার প্রসারের জন্য যারা টাকা পয়সা দিল, এদের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও, এদের জীবনের অভাবগুলো দূর করে দাও, এদের স্বভাব তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর মতো বানিয়ে দাও। যে যুবকগুলো এই মাহফিলের সাথে কানেক্টেড আছে আল্লাহ, এদেরকে যে মা পেটে দিয়ে আমাদের মেয়র সাহেব, সহ সভাপতি তোমার আলিম বান্দা মাওলানা মাশিউর রহমান সহ প্রধান অতিথি মাননীয় এমপি সাহেব সহ যত অতিথি ওলামা একরাম এখানে এসেছে, সবাইকে ওমরের মতো মঞ্জুর করো। আল্লাহ আমার কণ্ঠটা বসে গেছে, কণ্ঠের মালিক তুমি আল্লাহ, আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও, মেহেরবানি করে কণ্ঠটা তুমি আমারে ভিক্ষা দাও। মা বোনদেরকে ফাতিমার মতো, আয়েশার মতো বানাও আল্লাহ। আমার স্ত্রী অসুস্থ, দোয়া করছি আল্লাহ এই গভীর রজনীতে আল্লাহ আমার স্ত্রীকে তুমি শেফায়ে কামেলা আজলা নসিব করো। রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার কণ্ঠের দিকে তাকিয়ে আমি পুরোটা শেষ করতে পারলাম না, শেষ করে দিলাম। যতটুকুই বলেছি আমাকে সব প্রত্যেকের প্র্যাকটিক্যাল লাইফে মেনে নেওয়ার সুযোগ করে দাও। এদেশের দায়িত্বে যারা আছে, আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত মানুষ দায়িত্ব পালন করছে, সততার সাথে পালন করার তৌফিক দাও। প্রশাসনের দায়িত্বে যারা এদেশে আছে আল্লাহ তোমার রহমত তাদের উপরে নাযিল করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখন এই মরণ আসবে সাধারণ মরণ দিও না, শাহাদাতের মরণ দিও আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।